আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন কারণ নিশানবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মাস্টার মোহাম্মদ জাহিদুল ইসলাম লিটন খান। জনাব মাস্টার মোহাম্মদ জাহিদুল ইসলাম লিটন খান। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী 5 বছরের জন্য একটা সরকার গঠিত হবে, যে সরকার আপনার আমাদের এই দেশ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সমাজ পরিচালিত করবে। আপনারা বিগত স্বাধীনতার পর থেকে এই 50 বছর এ দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সরকারকে দেখেছেন। দীর্ঘ 50 বছর আমাদের দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সরকার গঠিত হয়েছে। বিএনপির সরকার এদেশে এসেছে, প্রায় 2-3 বার তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আওয়ামী লীগ এদেশে 2-3 বার রাষ্ট্র পরিচালনা করেছেন। এরশাদ সাহেব এদেশে দীর্ঘ 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা এই দীর্ঘ 50 বছরে যে উদ্দেশ্য, যে আশা নিয়ে এদেশের মানুষ 50 বছর আগে দেশকে স্বাধীন করেছিল, একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের নিজেদের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। দীর্ঘ 50 বছরেও আমরা আমাদের এই রাষ্ট্রের সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যখনই যে রাষ্ট্র, যখনই যে দল ক্ষমতা এসেছে, সেই দলের নেতা কর্মীরাই তাদের নিজেদের পকেট ভারী করেছে। তারা দেশ থেকে বিদেশে তাদের বাড়ি তৈরি করেছে, কিন্তু এদেশের জনগণের মুখে তারা তাদের জনগণের যে ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য প্রাপ্ত, সেটা তারা দিতে পারেনি। তাই এদেশে যাবৎকালে বাংলাদেশ জামাত ইসলামী এখন পর্যন্ত এদেশে রাষ্ট্র পরিচালনার ভার পায়নি। এবং এদেশে যতটা রাজনৈতিক দল আছে, অন্যান্য সকল রাজনৈতিক দলের তুলনায় বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি একটু ভিন্ন। তারা এদেশে